শুক্তো শুক্তো পছন্দ করেন না এমন মানুষ খুব কম পাওয়া যায়। আবার সেই শুক্তো যদি বাড়িতে বানানো যায় অনুষ্ঠান বাড়ির স্বাদে, তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। আমি প্রত্যেকটা স্টেপে বলে দেবো কীভাবে শুক্তো বানালে অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে। সেই শুক্তো বানানোর জন্য সর্বপ্রথম যে স্টেপটা সেটা হলো সবজি কাটা। সবজিটা কিন্তু একদম পারফেক্টলি কাটতে হবে। প্রত্যেকটা সবজি যেন সরু সরু লম্বা লম্বা কাটা হয়। একই রকম সবজি যদি না কাটেন তাহলে কিন্তু সবজিগুলো হয় একটা সেদ্ধ হবে, একটা সেদ্ধ হবে না, কিংবা হয়তো দলা পেকে যাবে। তাই শুক্তোর জন্য সবজি কাটাটা একদম মাস্ট। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি করলাটা প্রথমে ভেজে নেব। আর শুক্তোতে আমি কী কী সবজি দিয়েছি ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। সেই জন্য আমি প্রথমে করলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমার করলাটা ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বড়িটাও খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো ভেজে তেল ঝরিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর ওই তেলে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে 2 তেজপাতা, 1 চামচ জিরে আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি সবজিগুলো এক এক করে ভেজে নেবো। আমি সমস্ত সবজি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি না, কিছু সবজি প্রথমে দেবো। যে সবজিগুলো একটু শক্ত সেগুলো প্রথমে দিয়ে ভেজে নেবো। তারপর এক এক করে ওই তেলের মধ্যেই আমি সমস্ত সবজিগুলো হালকা হালকা করে ভেজে নেবো। এই শুক্তোতে বেশি তেল দেবো না। আপনারা চাইলে শুক্তোটা ঘি দিয়েও তৈরি করতে পারেন। আমি কিন্তু এখানে তেল দিয়ে করেছি। এরপর আমি আপনাদেরকে বলে দিই আমি শুক্তোতে কী কী সবজি দিয়েছি। শুক্তোতে সবজি দিয়েছি সজনে ডাঁটা, বিনস, আলু, রাঙা আলু, গাজর, পেঁপে, কুমড়ো, কাঁচকলা আর বেগুন এভাবে, আর দিয়েছি সিম। এভাবে আমি একের পর এক সবজি দিয়ে হালকা আঁচে ভেজে নেব। প্রথমে কিন্তু শক্ত শক্ত সবজিগুলো দেবেন, যেগুলো একটু বেশি লাগে সময় সেদ্ধ হতে, সেই সবজিগুলো দেবেন। আমি এক এক করে সবজি দিয়ে আর তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু এখানে আপনারা স্কিপ করতে পারেন। শুক্তো কিন্তু একটু সাদা সাদাই খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে বললো যে না, আমরা একটু সাদা পছন্দ করি না, সেই জন্য একটু সামান্য হলুদ দিচ্ছি। আপনারা কিন্তু হলুদটা স্কিপ করবেন। যদি চান হলুদ দিতে পারেন, নাহলে কিন্তু স্কিপ করবেন। দেখুন এরপরে আমি সবার শেষে কিন্তু দিয়ে দিলাম বেগুনটা লাস্টে দেওয়ার কারণে বেগুনটা ভেঙে যাবে না, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি বেশি নয় 3 মিনিটের মতন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা সেদ্ধ হতে দেবো। দেখুন 3 মিনিট পর ফিরে এসেছি। কত সুন্দর হালকাভাবে আছে সেদ্ধ হয়েছে আর ভাজাও হালকাভাবে হয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু তেল দিই না। শুক্তোতে যারা একদম তেল বেশি পছন্দ করেন না তাদের জন্য এভাবে বানিয়ে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ আর 1 কাপ জল। আপনারা চাইলে 2 কাপ দুধ দিয়েই পুরো রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ 1 কাপ জল দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটা বাটা মশলা অ্যাড করেছি। এই বাটা মশলাতে আছে 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর 4-5টা কাজু বাদাম। আমি সব ভালোভাবে একসাথে মিশিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সব কিছু মশলার সাথে উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে যে আমি সিক্রেট মশলাটার কথা বলেছিলাম, সেই মশলাটা এই সময়ের মধ্যে আমি তৈরি করে নিচ্ছি। এই মশলার মধ্যে আছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 2 চামচ সরষে। আমি এখানে 2 চামচ সাদা সরষে নিয়েছি। আপনারা চাইলে 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে নিতে পারেন। আর দিয়েছি কিছু গোটা গরম মশলা। তার মধ্যে আছে 4টে এলাচ, 4টে লং আর 10-12টা গোলমরিচ। আমি খুব ভালোভাবে সব গরম করে আর গুঁড়ো করে নিয়েছি। এরপর এই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর আমি যে করলা আর বড়িটা ভেজে রেখেছিলাম এরপর এর মধ্যে মিশিয়ে দেবো। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। আমার একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তরকারিটা, সেই জন্য আমি সেই মশলার জলটা হাফ বাটির মতন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনোই রাখতে পারেন। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি আর 1 চামচ ঘি। শুক্তোটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে, খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন পারফেক্টলি শুক্তো, অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।